উচ্চ মাধ্যমিকের জিওগ্রাফি পরীক্ষা যে সেমিস্টার থার্ড 2026-এর কমপ্লিট হলো, তার বেশ কিছু প্রশ্নের উত্তর এখানে করে দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই মিলিয়ে দেখে নাও। চলো তাহলে শুরু করে নেওয়া যাক। ভূগোলের মধ্যে যে প্রশ্নগুলি এসেছিল তা খুবই সহজ বা অনেকের কাছে জটিল। 1 নম্বরে আছে, নিম্নলিখিত কোন বিবৃতিটি খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে প্রযোজ্য নয়? উত্তর হবে এ, খাদ্য শৃঙ্খলের শক্তির প্রবাহ সর্বদা চক্রাকার। 2-এর দাগের উত্তর হতে পারে কি? 2-এর দাগের উত্তর হবে, দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতের সমভূমি অঞ্চলে নিত্যবহ খালের সংখ্যা বেশি হওয়ার কারণ হিসাবে নিম্নলিখিত কোনটি প্রযোজ্য নয়? উত্তর হবে ডি, উত্তর ভারতের সমভূমি অঞ্চলে কৃপ, নলকূপ ও জলাশয় পদ্ধতিতে সেচ ব্যবস্থা গড়ে তোলা ব্যয় সাপেক্ষ ও কষ্টসাধ্য। 3 নম্বর প্রশ্নতে কি উত্তর হতে পারে? নদী মোহনায় নিম্নলিখিত কোন ধরনের বাস্তুতন্ত্র লক্ষ্য করা যায়? উত্তর হবে এর দাগে খাঁড়ি। 4-এর দাগের প্রশ্নের উত্তর কি হবে? পৃথিবীর সর্বাধিক লবণাক্ত হ্রদ হল ভ্যান হ্রদ। 4-এর বি। 5-এর প্রশ্নের উত্তর কি হবে? পরিব্রাজনের আকর্ষণ শক্তি বা পুল ফ্যাক্টর নয় কোনটি? উত্তর হবে ডি, ধর্ম ও জাতিগত ভেদাভেদ। 6 নম্বরের উত্তর হবে, ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধি নির্ধারণের পদ্ধতিকে বলা হয় জন অভিক্ষেপ। 7-এ উত্তর হবে কি? 7-এর দাগে হবে 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলিকে জনঘনত্বের ক্রমহ্রাস মান বিচারে সাজাতে বলেছে। উত্তর হবে এ। আগে হবে সি, তারপর বি, তারপর এ, তারপর ডি। পরবর্তী প্রশ্ন যেটি রয়েছে সেটি হচ্ছে 8 নম্বর প্রশ্নতে রয়েছে, সঠিক বিকল্প প্রশ্নসূচক স্থানে বসাতে হবে। উত্তর হবে বি, আন্তর্জাতিক বাণিজ্য। পরবর্তী প্রশ্ন রয়েছে 9 নম্বরে, মহীসঞ্চরণ মতবাদের প্রবক্তা হলেন আলফ্রেড ওয়েগনার। 9-এর দাগের বি। 10-এর দাগের প্রশ্নের উত্তর কি হবে? 10-এর দাগে হবে, উন্নয়নশীল দেশ বয়স লিঙ্গ পিরামিডের আকৃতি হয় সমবাহু ত্রিভুজের মতো। 10-এর দাগের এ। 11-এর দাগের উত্তর হবে বি। 12-এর দাগের প্রশ্নের উত্তর হবে ডি, রৈখিক বসতি। 13-এর দাগের উত্তর হবে, ভারতের বৃহত্তম তৈল শোধনাগারটি অবস্থিত হলো কোথায়? উত্তর হবে এটা সি, জামনগর, গুজরাট। 13-এর দাগে সি। 14-এর দাগের প্রশ্নের উত্তর হবে পর্যায়ন বি, 14-এর বি। 15-এর দাগের উত্তর হবে ভিডিও কনফারেন্সিং। 16-এর দাগের উত্তর হবে মধ্যগ্রাব রেখা। 17-এর দাগের প্রশ্নের উত্তর হবে কার। 18-এর দাগের প্রশ্নের উত্তর হবে অবিরাম বৃষ্টি। এই দিকে বিভিন্ন রকম যে স্তম্ভ বাম এবং ডান রয়েছে তা মিলাতে হবে। উত্তর হবে এখানে ডি এর টি, 1-এর সাথে বি, 2-এর সাথে এ, 3-এর সাথে ডি, 4-এর সাথে সি। পরবর্তী প্রশ্ন 19 নম্বর প্রশ্নতে হবে শীতল বায়ু, উষ্ণ বায়ু, শৈলোৎক্ষেপ বৃষ্টি। এইভাবে সাজাতে হবে। পরবর্তী প্রশ্ন আসছে যেখানে 20-এর দাগে রয়েছে ফসফেটিন নডিউলস। এর দাগের উত্তরটি হবে 21-এর দাগে প্রশ্নের বাম স্তম্ভ এবং ডান স্তম্ভের সঙ্গে মিলাতে হলে উত্তর হবে 1-এর দাগে সি, 2-এর দাগে ডি, 3-এর দাগে এ, 4-এর দাগের বি। অর্থাৎ বি এর প্রশ্নের যে উত্তরটি রয়েছে সেই উত্তরটি হবে। পরবর্তী প্রশ্ন রয়েছে 22-এর দাগে উত্তর হবে ওয়াই। 3 দিক থেকে 3টি রাস্তা এসে একটি বিন্দুতে মিলিত হলে যেটা উত্তর হয় সেটা হলো ওয়াই। 23-এর দাগে প্রশ্নের উত্তর হবে জলবিভাজিকা ব্যবস্থাপনার মূল লক্ষ্য হলো জলাশয়, মৃত্তিকা এবং উদ্ভিদের সমন্বিত সংরক্ষণ। 23-এর দাগের বি। 24-এর দাগের প্রশ্নের উত্তর হবে যে বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলাতে হবে সেটি 1-এর দাগের বি, 2-এর দাগের ডি, 3-এর দাগের এ, 4-এর দাগের সি। পরবর্তী প্রশ্ন 25-এর দাগে হবে বি এর উত্তর। 26-এর যে প্রশ্ন রয়েছে তার সঙ্গে উত্তর যে ম্যাচ হবে সেটি উত্তর হবে বি এর দাগে টি, 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি। পরবর্তী প্রশ্ন আছে 27-এর দাগে কাস্ট অঞ্চলে চুনাপাথরের অদ্রাব্য দ্রবণ কার্যে যে আমাদের নামটা পরিচিত তা হবে টেরারোসা, অর্থাৎ 27-এর দাগের এ। 28-এর দাগের উত্তর হবে সত্য মিথ্যা উল্লেখ করতে হবে। সি এর দাগে 1-এ সত্য, 2-এ সত্য, 3-এ মিথ্যা, 4-এ মিথ্যা। পরবর্তী প্রশ্ন 29-এর দাগে এ বান্টু, উত্তর হবে এ। 29-এর এ। 30-এর দাগের প্রশ্নের উত্তর হবে স্থূল জন্মাহার সিবিআর হলো বি এর টি। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের 31-এর দাগে এ আফ্রিকা। 32-এর দাগের প্রশ্নের উত্তর হবে বিশাখাপত্তনম। 32-এর এ।
33-এর প্রশ্নের উত্তর হবে জল বিভাজিকা অঞ্চল হলো একটি প্রাকৃতিক অঞ্চল, অর্থাৎ 33-এর এ। 34-এর দাগের প্রশ্নের উত্তর হবে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড গঠিত হয় কত সালে? 1965 সালে, অর্থাৎ 34-এর দাগের বি উত্তর হবে। এবং সবার শেষে প্রশ্নের উত্তর হচ্ছে ভাকরা নাঙ্গাল পরিকল্পনার সাহায্যে ড্যাশ রাজ্যে জলসেচ করা হয়? উত্তর হবে সি, পাঞ্জাব। আমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর এখানে কমপ্লিট করা হলো। যদি কোনো সাবজেক্টের তোমাদের প্রশ্নের কি অর্থাৎ অ্যান্সার কি দরকার হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি কোথাও প্রশ্নের উত্তর ভুল থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা অবশ্যই সেটাকে বিচার বিবেচনা করে এবং একাধিক মাস্টারমশাইয়ের সাথে আলোচনা করে দেখে আমরা তোমাদেরকে সঠিক উত্তরটি জানিয়ে দেব। ভালো থেকো, সুস্থ থেকো।